হাই এভরিওয়ান, গুড মর্নিং। সারা রাত জানো তো একদমই ঘুম হয়নি। এখন বাজে ওই 5টা মতো। চিনি এদিকে উঠে পড়েছে, ওকে নিয়েই একটু বসে আছি, ফিট করাচ্ছিলাম। আর মানে কি বলবো, সারা রাত তো ঘুম তো হয়ই না, তার উপর আবার এই চিন্তা, মাকে নিয়ে যে কি করব কিছু বুঝতে পারছি না। স্পন্ডেলাইসিস এতটাই পেন হচ্ছে, মানে মানুষটা টিকতে পারছে না, মানে সমস্ত টাইম পুরো 24 ঘন্টায় পুরো বিছানার মধ্যে রয়েছে। উঠতে বলছি, বসতে বলছি, কিছুতেই উঠে বসতে পারছে না। শুধু খাওয়ার টাইমে খাচ্ছে আর স্নান করছে। সেইটুকু যে করছে, কতটা কষ্ট করে করছে সেটা একমাত্র আমরাই বুঝতে পারছি। তো যাই হোক, কিছু তো করার নেই। ভগবান যখন মানুষের এরকম একটা দিন দেয়, তখন সেই মানুষগুলোর যে কী দিন পার করতে হয় সেটা একমাত্র সেই মানুষগুলোই বোঝে। আর এদিকে দেখো, দুটো মেয়েকে নিয়ে আমার যে কি নাজেহাল অবস্থা সেটা আমিই বুঝতে পারছি। 5 মাস হলো আমার একটা ছোট্ট বেবি হয়েছে। আমার নিজের শরীরের এতটা পেন আমি ভোগ করছি, যেটা একমাত্র আমিই জানি। 3টে অপারেশন একটা শরীরের মধ্যে, এটা তো মানে কি বলবো, মানে আমার যে পেন হয় সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। অনেকে ভাবে বা ভাববে যে এটা আর কি, এমন মা হয়েছে, পেন হতেই পারে বা নাও হতে পারে, কিন্তু আমার যেটা হয় সেটা আমিই বুঝি। তো এইদিকে দেখো, মিটি চিনি তো উঠে পড়েছে, ওদের দুজনকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওদের দুজনকে খাইয়ে দিলাম। আর দিদা এসছে, তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছি, আমাকে তো সমস্তটাই করতে হচ্ছে, কাজকর্মটা দেখতে হচ্ছে, রান্না বান্না, মিটি চিনিকে খাওয়ানো। আর এদিকে দিদাও আমাকে হেল্প করে দিচ্ছে, সমস্ত কাচাকুচি, তারপরে রান্নার যে সবজি কোটা সেগুলো দিদা করে দিচ্ছে। এইটুকু করে দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এইদিকে দিদা কাচাকুচি করছিল, চিনির লিকুইড ডিটারজেন্টটা শেষ হয়ে গেছিলো, ওটাই বোতলে ঢেলে দিলাম। আর এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না করতে করতে মিঠি চিনিকেও খাওয়াতে হচ্ছে, মাকেও টাইমে টাইমে খাবার এখন দিতে হচ্ছে। মা তো পুরো বিছানায় শুয়ে আছে। এই যে দেখো, মা ওখানে ঘরে শুয়ে আছে আর মিঠি ওদিকে খেলা করছে। মা একদমই উঠতে পারছে না। মাকে দেখে আমাদেরও এতটাই কষ্ট লাগছে, মানুষটা এত কষ্ট পাচ্ছে যে কি বলবো। তো যাই হোক, এইদিকে সেম রান্না করছি, মায়ের মতন অতটা ভালো করে করতে পারছি না, তবুও করতে হচ্ছে, মানে কাজ চালানোর মতো। তো বিকালে বেরোবো, মায়ের জন্য কিছু ফল টল নিয়ে আসবো। আর আজকে ইঞ্জেকশন নেওয়ার আছে মায়ের, তো সেটাই নিতে যাচ্ছি এখন।